আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তো আমরা বিষয় হচ্ছে যে বিহারে আজকে ভোট গণনা হলো। আর 6 তারিখ ভোট হয়েছে, 11 তারিখ ভোট হয়েছে। তো আমাদের আসাদুদ্দিন ওয়াইসি 24টা সিটে লড়েছিল, সেনে 6টা সফলতা পেল। তো আর যে তেজস্বী কুমার আর এই রাহুল গান্ধী এরাকে বলেছিল যে আমাকে 6টা সিট দাও, গঠবন্ধন করো আমাদের সাথে, যে আমাকে 6টা সিট দাও, দেয়নি। মানে তার কারণ যে আমরাকে মূর্খ বানাচ্ছে। হুম। তো আমরাকে মূর্খ বানাচ্ছে। আমাদের মুসলিমকে একটা দেখতে হবে যে আমাদের একটা নেতা, ভালো নেতার দরকার, জ্ঞানী নেতার দরকার। আজকে যদি কোনো ওয়াকাত বিল, এনআরসি, সিএ, এমপিআর যা কিছু হচ্ছে, আজকে বিশেষ করে আমাদের আসাদুদ্দিন ওয়াইসি লড়ছে। তার তো ইলেকশনে না লড়লেও হবে, তার ধন সম্পদের অভাব নাই, কিন্তু কার জন্য লড়ছে বলেন তো? আমাদের হকের জন্য লড়ছে। তো আমরাকে খেয়াল করতে হবে যে আসাদুদ্দিন ওয়াইসির হাতকে মজবুত করার জন্য। আর আমরা আশা করেছিলাম যে আসাদুদ্দিন ওয়াইসি 13 থেকে 17টা সিট জিতবে, এরকম আশা ছিল। তো যা হোক, আল্লাহ যা করে তার জন্য ভালোই করে। তো জন্য আমি প্রচুর অনেক দোয়া করেছি। আর অনেক দিন থেকে আমি ভক্ত। রাজ্যের প্রেসিডেন্ট ইমরুল সোলেমানি সাহেব, তার সাথে আমার দেখা করেছি। তো আমাদের পশ্চিমবাংলা তো কাজ চলছে, খুব দুরন্ত কাজ চলছে। তো আমরাকে খেয়াল রাখার দরকার যে আমরা কাউরির গোলাম হয়ে থাকবো না। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না। আমরা মানুষ বলে যে বিজেপি ইয়ে করবে, ইয়ে করবে, আরে কত ফেরাউন ফেরাউন তো ছিল, ফেরাউন চলে গেছে। তাহলে আমরাকে ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর আমরাকে ভোট হিসাব করে দিতে হবে। আমার যদি এখন পকেটে ধরেন 5টা টাকা আছে, আমি দান যদি করি একজন মদখোরকে, তাহলে দানটা আমার হলো না। তার কারণ ওই দানটা করতে হবে যে ক্ষুধার্ত মানুষ, যার পেটে ভোক আছে, যে খেতে পায় না, তাকে দান করতে হবে। তা আমরাকে এগুলো খেয়াল করতে হবে। হুম। যে আসাদুদ্দিন ওয়াইসির হাতকে আমরা মজবুত করব। আর আসাদুদ্দিন ওয়াইসি 6টা সিট জিতেছে মাশাআল্লাহ। আগেবার 5টা জিতেছিল, 4টা আরজেডিতে চলে গেছিল, আর একটা আখতারুল ইমাম ছিল। আর এবার 6টা জিতেছে। আর আমাদের খুব তাড়াতাড়ি কিশনগঞ্জ, একটা হায়দ্রাবাদের মতন একটা ওখানে হসপিটাল, একটা মেডিকেল খোলা হবে। হুম। তো আমরা চাই যে আমাদের পশ্চিমবাংলাতে 40% মুসলিম আছে। আমরা যদি মানে একশোর তরফে যদি ভোট দিই, আমরা এখানে 110টা সিট জিতবো। তো আমরাকে এগুলো ধ্যান রাখতে হবে, এগুলো আমরাকে খেয়াল রাখতে হবে। আমরা কদিন লোকের গোলাম থাকবো? একটা চায়ে বিক্রি, লোকের পাশন পাশন গোলামি খেটে কদিন থাকবো? তো আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো আপনাকে ধ্যান দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।